এক পৃথিবীতে যেখানে সবাই যেন এগিয়ে যাচ্ছে, জীবন কখন এমন এক দৌড়ে পরিণত হলো যেখানে অংশ নেবার জন্য তুমি কখনো সাইনই করোরে? তুলনা কখনো চিৎকার করে না, এটি ফিসফিস করে। এটি আয়নাকে পরিণত করে মাপার যন্ত্রে, আর স্বপ্নকে বানিয়ে ফেলে প্রতিযোগিতা। প্রতিটি স্ক্রোল যেন একটি স্মরণ করিয়ে দেয়, অন্য কারো সাফল্য যেন প্রমাণ হয়ে দাঁড়ায় যে তুমি পিছিয়ে পড়ছো। ধীরে ধীরে না বুঝতেই তুমি নিজের মূল্য নির্ধারণ করতে শুরু করো অন্য কারো গল্প দিয়ে। তুমি যত বেশি অন্য কারোর মতো হতে চাও, তত বেশি নিজের কাছ থেকে দূরে সরে যাও। তাদের গতিতে চলতে শুরু করো, তাদের লক্ষ্য অনুকরণ করো। এমন এক পৃথিবীর সাথে নিজেকে মানিয়ে নিতে নিজের পরিচয় বদলাও, যে পৃথিবীর তুলনাকেই পুরস্কৃত করে। আর সেই পথেই তোমার নিজের কণ্ঠস্বর ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যায়। কিন্তু যদি সমস্যাটা কখনো পিছিয়ে থাকা না হয়, বরং ভুল দিকে তাকিয়ে থাকা হয়, যখন চারপাশের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়, তখন অপ্রত্যাশিত কিছু ঘটে। তুমি ছোট ছোট মুহূর্ত লক্ষ্য করতে শুরু করো, নিজের শ্বাসের রিদম, সেই সব জিনিস যা তোমাকে কৌতূহলী করে, সেই নীরব শক্তিগুলো যেগুলো কখনো বাহবা পাওয়ার প্রয়োজন অনুভব করেনি। আত্মভালোবাসা হঠাৎ বিজয়ের মতো আসে না, এটি ধীরে ধীরে বেড়ে ওঠে ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। চাপের বদলে বিশ্রামকে বেছে নেওয়া, অনুকরণের বদলে সত্যিকারের নিজেকে গ্রহণ করা, এমন অগ্রগতি বেছে নেওয়া যা হয়তো অন্যদের চোখে অদৃশ্য কিন্তু তোমার কাছে বাস্তব। তুমি তুলনার পিছনে ছোটা বন্ধ করো আর মুহূর্তগুলো সংগ্রহ করা শুরু করো, এবং ধীরে ধীরে না বুঝতেই বোঝা হালকা হতে শুরু করে। দৌড়টা মিলিয়ে যায়, পথ আবার তোমার হয়ে ওঠে। আত্মভালোবাসা উচ্চস্বরে নয়, এটি প্রতিযোগিতা করে না, এটি কারো অনুমতির অপেক্ষায় থাকে না। তুলনায় ভরা এক পৃথিবীতে সবচেয়ে বড় যাত্রা হলো শেখা যে তুমি কখনো অন্য কারোর হওয়ার জন্য তৈরি হওনি।